প্রশ্নটি আমি আজকে আমাদের এখানে যিনি প্রধান অতিথি সাংবাদিক নাইমুল ইসলাম সাহেব, ওনাকে আমি করতে চাই। আমার প্রশ্নটি হলো, দলমত নির্বিশেষে আমরা বৃহত্তর কুমিল্লার সকল জনগণ চাই যে কুমিল্লা নামেই যেন বিভাগ হয়, এবং এই আহ্বানটি শুধুমাত্র কুমিল্লা সদর আসনের যিনি এমপি হাজী আকম বাহারউদ্দিন বাহার ভাই এককভাবে করে আসছেন। কুমিল্লাতে তো আরো অনেক সংসদ সদস্য রয়েছেন, ওনারা কেন একত্রিত হচ্ছেন না এবং ওনারা কেন একত্রিত হয়ে একসাথে কুমিল্লা নামেই বিভাগ চাইয়ের আহ্বান জানাচ্ছেন না বলে আপনি মনে করেন? এটা প্রথমত এগুলি সংক্ষিপ্ত আলোচনায় এইগুলি নিয়ে কথা বলা খুব ডিফিকাল্ট, কারণ এগুলি পলিটিক্যালি খুব চার্জড ইস্যু। আমরা এমনিতে জেনারেলি বলতে পারবো যে তারা তো একত্রিত হয়ে কিছু করছেন না, এটা বলা কঠিন না, কিন্তু কেনটা আলোচনা করা একটু কঠিন। কঠিন মানে বাহার ভাই এত কিছু পারে, এমপিদেরকে সঙ্গে নিয়ে বসতে পারে না কেন? বাহার ভাই যায় না কেন সবার কাছে? বাহার ভাই ইটালি যায় সমর্থনের জন্য, ইউকেতে যায় বা জাপানে যায় বা আরো দেশ বিদেশে যায়, এমপিদের কাছে যায় না কেন? আপনার কি ধারণা? এখানে একটা কথা বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এই দাবি উঠলে কি হবে? সোশ্যাল মিডিয়া, গণভোট, পাবলিক ওপিনিয়ন একই। আপনি সোশ্যাল মিডিয়াতেই ভোটাভুটি দেন, নোয়াখালীর লোক অংশগ্রহণ করুক, ফেনীর লোক, মাইজদির লোক, চাঁদপুরের লোক, ব্রাহ্মণবাড়িয়ার লোক, স্বাধীনভাবে যাদের মতামত দিক, আপনি কিছু অপশন দেন। আপনার সাথে আমি একটু সংযুক্ত করতে চাই এই বিষয়টা নিয়ে। তো শারীরিক ভাবে বাহার ভাই কুমিল্লা থেকে কুমিল্লা নামেই বিভাগ চাই আন্দোলন করে আসছেন, এবং ইউরোপ এবং ব্রিটেনে আসার পরে আমরা 18,000 গণস্বাক্ষর সংগ্রহ করে দিয়েছি বাহার ভাইয়ের কাছে। 18,000, ব্রিটেন থেকে 10,000, ইতালি থেকে 8,000 সিগনেচার গণস্বাক্ষর আমরা সংগ্রহ করে দিয়েছি কুমিল্লা নামেই বিভাগ চাইয়ের দাবিতে। ফ্রান্সে ছিল। তারপর আমি ব্যক্তিগতভাবে যখন চিন্তা করলাম আমি কুমিল্লার সন্তান, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে কুমিল্লার জন্য। যদিও আমি 22-23 বছর যাবৎ ইতালিতে অবস্থান করছি এবং ইতালির মূল ধারা রাজনীতির সাথে জড়িত, আমি নিজেও জানি না আমি আবার কখন বাংলাদেশে ফিরে যাব, যেহেতু আমি আমার পুরো পরিবার নিয়ে এখানে আছি। তারপরও আমার নারীর টানে, আমার শেকড়ের টানে, আমার জন্মস্থানের টানে আমি চাই আমার কুমিল্লাটা যেন কুমিল্লা বিভাগ হয়। এই জন্য যেহেতু বাহার ভাই এককভাবে পরিশ্রম করছেন কুমিল্লা নামেই বিভাগ হবে এবং আন্দোলন করে আসছেন, করতে করতে সেই আন্দোলনই আজকে ক্লান্ত, কিন্তু আমি চাচ্ছিলাম যে নির্দলীয় ভাবে আমরা একটা আন্দোলন করি এবং সেই আন্দোলনটা হোক সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে যে আন্দোলন আমরা করছি সোশ্যাল মিডিয়া, এই আন্দোলনের অতিথি হিসেবে এবং এই টক শোর অতিথি হিসেবে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আমি কুমিল্লার বড় ছোট সকল স্তরের, শুধুমাত্র আওয়ামী লীগের ব্যক্তিবর্গদের নয়, আমি বিএনপি জামাত সকলকে নক দিয়েছি। আমাদের কুমিল্লার বিখ্যাত শিল্পী, আমাদের কুমিল্লার বিখ্যাত নাট্যকার, আমাদের কুমিল্লার বিখ্যাত রাজনীতিবিদ, আমাদের কুমিল্লার বিখ্যাত সাংবাদিক, আমি সকল স্তরের মানুষকে নক দিয়েছি। অনেকে আমাকে সরাসরি উত্তর দিয়েছেন যে বাহার ভাইয়ের একক আন্দোলনে আমরা যাব না। তাহলে আমার প্রশ্নটি হলো, যদি কুমিল্লা বিভাগ হয় এবং কুমিল্লা নামেই যদি বিভাগ হয়, এই উপকারটি কি শুধু বাহার ভাইয়ের পরিবারের হবে, না শুধু একক বাহারের হবে? এই উপকারটি হবে কুমিল্লার সর্বস্তরের মানুষ। আমি এখন কুমিল্লা জেলার ছেলে আমি পরিচয় দেই, তখন আমি বলতে পারবো আমি কুমিল্লা বিভাগের ছেলে। তার মানে কুমিল্লা যদি বিভাগ হয় এবং কুমিল্লা নামেই যদি বিভাগ হয়, সেই এই ফলশ্রুতি যেটা, যেই উপকারটা, যে ফলটা, এটা শুধুমাত্র বাহার ভাইয়ের পরিবারই ভোগ করবে। তাহলে এই ব্যক্তিবর্গগুলো যাদেরকে আমি নক দিয়েছি, আশা করি তারা বুঝতে পারছেন, কিন্তু ওনারা বলছেন সরাসরি বাহার ভাইয়ের আন্দোলনের সাথে আমরা নাই। তাহলে যদি কুমিল্লা বিভাগ হয়ে যায় এবং কুমিল্লা নামেই যদি বিভাগ হয়ে যায়, যেই মানুষগুলো আমাকে এই উত্তরগুলো দিয়েছেন যে বাহার ভাইয়ের একক আন্দোলনে আমরা নাই, এই বিষয়ে আমরা কথা বলতে চাই না,
তাহলে ওনারা যারা কুমিল্লার আছেন এবং কুমিল্লাতে যাদের বসত বাড়ি রয়েছে, কুমিল্লা বিভাগ হয়ে যাবার পরে ওনারা কি কুমিল্লা পরিচয় দিবেন না? এখন দেখেন, আপনার এই বক্তব্যটা খুবই বিপজ্জনক একটা বক্তব্য। কারণ আপনি এত সরাসরি প্রশ্নটা করছেন যেটার যে কোনো উত্তর কাউকে না কাউকে ক্ষুব্ধ করবে। এটা খুবই বিপজ্জনক। মানে এটা ধরেন আপনি 22 বছর ওইখানে আছেন, আপনার ভবিষ্যৎ ওইখানে, আমরা কিন্তু আবার বাংলাদেশে। সুতরাং আমাদেরকে বাংলাদেশের বাস্তবতাতেই থাকতে হবে এবং এইখানে এখন আপনি যে প্রশ্নটা করলেন, এখন আমি প্রশ্নটার করি, অটোপসি করি। দেখেন, আপনি বলছেন বাহার সাহেব এককভাবে নেতৃত্ব দিয়ে যদি কুমিল্লা বিভাগ হয়ে যায়, দেখেন আপনার বক্তব্যের মধ্যেই তো একটু অন্যরকম থাকতেছে। প্রথমত কুমিল্লা বিভাগ নিয়ে তো কোনো প্রবলেম নাই, আপনি তো বারবার কুমিল্লা বিভাগ বলছেন, তাহলে আপনাকে বারবার বলতে হবে কুমিল্লা নামে বিভাগ। দেখেন আপনার বক্তব্যটা কিন্তু অন রেকর্ড বারবার ভুল দিকে যাচ্ছে, যার জন্য আমি বলছিলাম আলোচনাটার গতিটা মানে আমাদেরকে আগায়া নিবে না। প্রশ্ন তো এখানে বিভাগ হওয়া নিয়ে না। আমি আবারও বলি, আমি আপনারা বলি, আপনাদের 18,000 দরখাস্ত প্রত্যাহার করেন, ওই বাহার ভাইকে বলেন এই ভূমিকাটা বন্ধ করে দিতে, কেউ বাধা দিয়েন না, কুমিল্লা বিভাগ হয়ে যাবে, কুমিল্লাতেই সদর দপ্তর থাকবে, নাম হয়তো হবে মেঘনা। সো মেঘনা বিভাগ, কিন্তু মেঘনা আমরা তার পেছনে যত আছে, মেঘনা আমরা চাই না। না 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 না, চাইনার কথা বলছি না, আমি ওনার মতোই একটা পাল্টা যুক্তি দিচ্ছি। এটা আমিও চাই না, আমি কুমিল্লা নামে চাই। আমার কথাটা তো আমি ক্লিয়ার করেছি, আমাকে কনফিউজড হয়েন না আমার কথা। আমি বলছি যে উনি যেরকম প্রশ্ন করলেন এটার একটা পাল্টা প্রশ্ন, যে এগুলি বন্ধ করলেও তো কুমিল্লার বৃহত্তর কুমিল্লা নোয়াখালী মিলে একটা বিভাগ তো হবে কুমিল্লায় সদর দপ্তর রেখে। তো এটা কার অর্জন হবে? এই অর্জনের মধ্যে কি ওই যে মানে এমরান বলল, মানে বাহার ভাই আন্দোলন করার আগেও তো এটা নিয়ে দাবি দেওয়া আন্দোলন অনেক কিছু হয়েছে, তাদের ভূমিকা নাই? তাদের কথা আসতেছে না কেন? তারা তো তাদের সময়ে ভূমিকা রেখেছে। আরেকটা কথা হলো, নেতৃত্বের একটা কাজ কিন্তু সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করা। তো নেতৃত্ব বাহার ভাইয়ের, আমি মনে করি বাহার ভাইয়ের কাছে এটা প্রত্যাশিত যে উনি বরং সকল, আপনি যেরকম বললেন যে আপনি বিএনপির কাছে যাচ্ছেন, জামাতের কাছে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে হয়তো এইভাবে বিএনপি জামাত এইভাবে বলে যাব না, বাহার ভাইও হয়তো যাবে না, কিন্তু বাহার ভাই তখন বলতে বলবে যে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কুমিল্লার নাগরিক সমাজের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, সেটা করে দাবি দেওয়াটা হইতে পারে। ওই যেখানে সকল এমপি থাকবে, সকল এমপি কেন, সকল এমপিরাও তো থাকতে পারে, তারাও তো নির্বাচিত প্রতিনিধি ছিল এক সময়। এইরকম করে যদি একটা বৃহত্তর প্ল্যাটফর্ম বাহার ভাই অর্গানাইজ, আমার প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় তাতে কি আরেকটু কার্যকর হইতো চাপটা? আপনি যেরকম সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন, সেটা হইলো আমাদের ফিল্ড লেভেলে ওইটা কি আরো ইনফ্লুয়েন্সিয়াল হইতো না? তো এইরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন মুখী হইতে পারে। আমি মনে করি আমাদের এখন প্রধান কাজ কুমিল্লার নামে বিভাগটা হওয়া আমাদের দাবি, এটা আমি চাই। হ্যাঁ, কিন্তু এই যে চাইলেই তো হবে না, এটাকে তো আমার জাস্টিফাই করতে হবে এবং গ্রহণযোগ্য করে তুলতে হবে, পাবলিশ করতে হবে। রাইট, এটা এই যেই এলাকাটা নিয়ে বিভাগটা হবে ওই এলাকার সকল মানুষের তো সন্তুষ্টি থাকতে হবে। সন্তুষ্টিটা অর্জন করতে হইলে তাদের কাছে তো যৌক্তিকতাগুলি তুলে ধরতে হবে। আমি বলছি আমাদের দায়িত্ব হলো আলাপ আলোচনা, গবেষণা, পড়াশোনা করে ওই যৌক্তিকতাগুলি রেকর্ড করা এবং সেটার ভিত্তিতে দাবি দেওয়াগুলি উপস্থাপন করা, সোশ্যাল মিডিয়াতে হোক অথবা মানে সড়কে, মানে রাজপথে হোক, যেখানেই হোক, কুমিল্লা শহরে হোক, ঢাকা শহরে হোক। আমি এইটাই মনে করি, কারণ যতক্ষণ আমরা একটা গ্রহণযোগ্য যৌক্তিকতা ডেভেলপ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত, আবারও বলি, কুমিল্লা নামে বিভাগ,
বিভাগ নিয়ে কিন্তু প্রবলেম নাই, বিভাগ হয়েই আছে। এখন শুধু নামকরণ নিয়ে বাধা। ওই যে মাকসুদ বললেন যে আমরা তো কুমিল্লা নাম হইলে মানি না, ওইটাই তো মেঘনা নামের কথা বলছি। বহু মানুষ প্রধানমন্ত্রীকে জানিয়ে রেখেছে যে কুমিল্লা না হইলে দিয়েন না, কুমিল্লার নামে যদি না দেন আমরা সরকারি নেই। মেঘনা তো আমাদের কুমিল্লার একটি উপজেলার নাম, উপজেলার নামে দিতে পারে না। কোনটা? মেঘনা আমাদের কুমিল্লার অভ্যন্তরে একটি উপজেলার নাম, উপজেলার নামে কিভাবে বিভাগ হয়? মেঘনা উপজেলা বহু পরে, মেঘনা উপজেলা হওয়ার বহু আগে মেঘনা নদী। এইটা বাংলাদেশের 9টা জেলার উপর দিয়ে মেঘনা নদী প্রবাহিত। 9টা জেলার সবাই নিরপেক্ষ নাম, নিরপেক্ষ নাম কিন্তু ময়নামতিও কিন্তু সবাই বিরোধিতা করেছে এই কথা বলে যে ময়নামতি তো একটা নির্দিষ্ট এলাকা, এখন যতই ঐতিহাসিক তাৎপর্য থাকুক। সো ওই আর্গুমেন্টে যাব না। আমি এখনো বলছি যদি মেঘনা নিয়ে আপত্তি থাকে আমাদের, আমরা তাইলে অন্য একটা নাম প্রস্তাব করি যেটা নিরপেক্ষ নাম, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, অন্য একটা নদীর নাম। এখন আপনাকে যদি বলি তিতাস নামে করেন, তিতাসও একটা উপজেলা, তিতাসও একটা নদীর নাম। কিন্তু যদি আমরা সবাই মিলে একমত হই, বাহার ভাই অর্গানাইজ করুক সবাইকে নিয়ে, সকল এমপিদের নিয়ে আসুক। এখন সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থান তৈরি করতে হবে নামের ব্যাপারে। আর বিভাগ নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই, বারবার এই কথাটা তুলেন না যে বিভাগ হওয়া, বিভাগ হওয়া। বিভাগ ইজ নট দি ইস্যু এনিমোর। এটা বহু আগে, আমি আবারও বলি, এটা বহু আগে রিজলভ। এখন রেজলিউশনের বাকি নাম নিয়ে আমরা সৃজনশীল হওয়ার চেষ্টা করতে পারি।